আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিতাড়িত শয়তান হইতে আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি। আপনি যে ধর্মেরই হন না কেন, প্রত্যেকেরই উচিত জীবনে অন্তত এই আল কোরআনটা একবার বাংলা অর্থ সহকারে পড়লে আর কি বুঝতে পারবেন আল্লাহ আসলে কি বলছে আর আমরা কি করছি এবং কি করছি না। হ্যাঁ, এই কোরআনের ভিতরে 1 থেকে 114টা সূরা আছে। আল কোরআনুল কারীম 56-77, মানে 56 নম্বর সূরার 77 নম্বর আয়াতে এই নামটা আছে, আল কোরআনুল কারীম। মোট সূরা হচ্ছে আপনার 1 থেকে 114টা। এখন আমি নিজেই তো পাপিষ্ঠ, আপনাদের কি জ্ঞান দিব? হ্যাঁ, তা পাপিষ্ঠ জীবনে এই ফেসবুকই তো একটাই প্রচার মাধ্যম। তা যতটুক পারি আপনাদের ইনশাল্লাহ এই রমজান মাসে চেষ্টা করব, কারণ এই কোরআনের আয়াত একসময় আমার প্রচুর মুখস্থ ছিল। আয়াত নাম্বার, যে কোনো টপিক, মনে করেন সালাত সম্পর্কে, তারপর মনে করেন কুরবানি সম্পর্কে আল কোরআনে আর কোথায় বলছে, তারপরে টুপি যে দিতে হবে অথবা দাড়ি যে রাখতে হবে, এই বিষয়ে কি আল কোরআনে কত নম্বর সূরার কত নম্বর আয়াতে বলছে, মানে তারপর মনে করেন সালাত সম্পর্কে আল্লাহ কত নম্বর আয়াতে, কত নম্বর সূরার কত নম্বর আয়াতে বলছে, এরকম আমার অনেক কিছু আমার মানে মুখস্থ ছিল। মানে আল কোরআনের যে ছোট ছোট এক পা দিছিল না, ওইটা আমার পকেটে থাকতো। কলেজ লাইফে আমার পকেটের ভিতর থাকতো। স্যাররা আমারে বিস্তৃত ভাবে কথা বলতো, কোরআন তুমি কেন পকেটে রাখলে? একটা পবিত্র জিনিস তুমি পকেটের ভিতর রেখে দেওয়া কোরআন। তা আমি ওই মাথায় নিতাম না, এটা আমার ইচ্ছা, আমি রাখবো। কারণ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্রত্যেকের উচিত আল কোরআনের একটাই, ওই যে এতটুক পাওয়া যায় কিন্তু আল কোরআনের বই দেখবেন লাইব্রেরিতে, ইসলামিক লাইব্রেরিতে গেলে পাওয়া যায় এতটুক। পকেটের ভিতর রেখে প্রত্যেকের উচিত একটা করে আল কোরআন পকেটে রেখে দেওয়া উচিত। তাহলে আর কি দেখে দেখে পড়া, মানে অনেক কিছু জানা যাবে, অনেক কিছু জানতে পারবেন। আর এখন তো মোবাইল অ্যাপস, কিন্তু অ্যাপসেও ঢুকার সময় নাই, ওই এক রেখে দিলে মানে ওটা আল্লাহর প্রতি আলাদা আর একটা আল্লাহর প্রতি ভয় আসে। যাই হোক, আপনাদের আজকে আমি একটু রোজা সিয়াম সম্পর্কে আর কি আল্লাহ আল কোরআনে কোথায় কোথায় বলছে সিয়াম সম্পর্কে সেই আয়াতগুলো দিব। আর এই কোরআন থেকেই, আমি শুধু কোরআন বিশ্বাসী। হ্যাঁ, এই কোরআন থেকে এটা আয়াত নাম্বার দিব। আর আমি একটু আয়াত নাম্বারের বাংলা আপনাদের অর্থ সহকারে শোনাবো ইনশাল্লাহ। আমি নিজেই পাপিষ্ঠ, আপনাদের জ্ঞান দিতেও আমার কাছে লজ্জাবোধ হচ্ছে, তবুও এটা জানাই, কারণ আমারও তো ভুল থাকতে পারে, অনেক কিছু আপনাদের মাধ্যমে শিখতে পারবো। যাই হোক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সিয়াম অথবা রোজা। সিয়াম অথবা রোজা পূর্ব ঘোষিত 2 নম্বর সূরার 183 নম্বর আয়াতে আল্লাহ বলছে, সিয়াম আদায়কারী অধিকাংশ মুসলমান চাঁদ দেখার উপর নির্ভর করে। কোনো বছর 29 এবং কোনো বছর 30 সিয়াম অথবা রোজা পালন করেন। তারা বলেন এইটি নিয়ম। কম সংখ্যক সিয়াম আদায়কারী বলেন এটি অনিয়ম। এই ক্ষেত্রে আল্লাহ কম সংখ্যক সিয়াম অথবা রোজা আদায়কারীকে দের মূল্যায়ন করেছেন। 6 নম্বর সূরার 116 নম্বর আয়াত এবং 7 নম্বর সূরার 179 নম্বর আয়াত, মানে 7 নম্বর সূরা 7:1-7-9 ইত্যাদি। রোজা শব্দটি আল কোরআনে পাওয়া যায় না। পৃথিবীর যে কোনো স্থান হইতে 2টি সাক্ষী সহ চাঁদ দেখার খবর পাওয়া গেলে রাত শেষে ফাজর হতে সারা পৃথিবীতে সিয়াম শুরু হয়ে যাবে। এটা হচ্ছে 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত। 30 দিন পূর্ণ না হওয়া পর্যন্ত সিয়াম রেখে যেতে হবে শাওয়াল মাস এসে গেলেও, কারণ 29 দিনে সিয়াম এই আয়াত আদেশ করে না। 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত। শাহরুহ একটি পূর্ণ মাসকে বোঝায়। শাহরুহ একটি পূর্ণ মাসকে বোঝায়। মাস এর সত্য হচ্ছে রমাদান মাসের মতো প্রতিটা মাস চাঁদের নিয়মে 30 দিনে যাবে।
2 নম্বর সূরার 189 নম্বর আয়াত, 9 নম্বর সূরার 36 নম্বর আয়াত, 17 নম্বর সূরার 12 নম্বর আয়াত ইত্যাদি। তা আমরা চলুন এই সিয়ামের যে আয়াতগুলো বললাম এই আয়াতগুলো একটু আমরা দেখে আসি আসলে আল্লাহ বলছে কি, এটা মানে বলছে কি না বলছে এটা আর কি সত্যতা যাচাই করি। তাহলে আবার দেখি, সিয়াম অথবা রোজা পূর্ব ঘোষিত 2 নম্বর সূরার 183 নম্বর আয়াত। তা আমরা চলে যাই 2 নম্বর সূরার 183 নম্বর আয়াত। এই সমস্ত একসময় আমার অনেক মুখস্থ ছিল, হ্যাঁ, ঘাটাঘাটি করতে, কিন্তু অনেক দিন এই জগৎ থেকে আমি হারিয়ে গেছি, পাপিষ্ঠ হয়ে গেছি। আল্লাহ হয়তো আমাকে হিদায়াত দিছে, আবার দেখি আবার শুরু হোক, দেখি কতদিন চালাতে পারি ইনশাল্লাহ। 2 নম্বর সূরার 183 নম্বর আয়াত। হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামকে নির্ধারণ করা হইল যেমন নির্ধারণ করা হইয়াছিল তোমাদের পূর্বপুরুষ দিগের উপর, এই জন্য যে তোমরা আল্লাহকে ভয় পাইবে। তারপর কি বলছে, সিয়াম আদায়কারী অধিকাংশ মুসলমান চাঁদ দেখার উপর নির্ভর করে, কোনো বছর 29 এবং কোনো বছর 30 সিয়াম অথবা রোজা পালন করেন। তারা বলেন এটাই নিয়ম, কম সংখ্যক সিয়াম আদায়কারীরা বলেন এটা অনিয়ম। এই ক্ষেত্রে আল্লাহ কম সংখ্যক সিয়াম অথবা রোজা আদায়কারীদের মূল্যায়ন করেছেন। 6 নম্বর সূরার 116 নম্বর আয়াত। চলুন আমরা 6 নম্বর সূরার 116 নম্বর আয়াতে দেখি আল্লাহ কি বলছে। 6 নম্বর সূরার 116 নম্বর আয়াতে এই যে, এবং দুনিয়ার মধ্যে যাহারা আছে তাদের অধিকাংশ লোকের কথা যদি তুমি মুহাম্মদ মানিয়া চলো, তবে তাহারা আল্লাহর পথ হইতে তোমাকে ভুল পথে লইয়া যাইবে, কারণ তাহারা অনুমান ছাড়া কিছুই অনুসরণ করে না, এবং আল কোরআনের সীমারেখায় না থাকিয়া তাহারা অধিকাংশ ব্যাপারে বিবেচনা ছাড়াই কথা বলিয়া থাকে। গেল। এবার হচ্ছে 7 নম্বর সূরার 189 নম্বর কত 179, কোরিয়ান পড়তে পারতেন, বাংলায় তো পড়তে পারতেছি না। 179 7 নম্বর সূরার 179 179 6 নম্বর সূরার 7 নম্বর সূরার 179 7 নম্বর সূরার 179 এই যে পাইছি। এবং অবশ্যই আমি বহু জিন এবং মানব অসংখ্যকে জাহান্নামের জন্য সৃষ্টি করিয়াছি, তাহাদের জন্য অন্তর ছিল, তাহা দ্বারা তাহারা অনুভব করে নাই, এবং তাহাদের জন্য চোখ ছিল, তাহা দ্বারা তাহারা দেখে নাই, এবং তাহাদের জন্য কান ছিল, তাহা দ্বারা তাহারা শুনে নাই। ইহারা জানোয়ারের মতো, বরং যাহারা জানোয়ারের চেয়ে আমার বাংলা পড়া ভুল হয়েছে, বরং তাহারা জানোয়ারের চেয়ে পথহারা, ওই সকলেরাই যাহারা উদাসীন। এটা হচ্ছে গেল। এবার হচ্ছে সিয়ামের মূল বিষয়টা 7 নম্বরে 100। এবার হচ্ছে পৃথিবীর যে কোনো স্থান থেকে হতে 2টি সাক্ষী সহ চাঁদ দেখার খবর পাওয়া গেলে রাত শেষে ফাজর হতে সারা পৃথিবীতে সিয়াম শুরু হয়ে যাবে। 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত। 2 নম্বর সূরার 2 নম্বর তো বাকারা 185। এই যে শাররু মানে রমাদান, শাররু রমাদান পরিপূর্ণ 30 দিনের মাস, যাহার মধ্যে অবতীর্ণ হইয়াছে আল কোরআন স্বয়ং সম্পূর্ণ মানুষের পথের জন্য, এবং আল কোরআন পথের অকঠ্য দলিল, ইহা সত্য এবং মিথ্যা পার্থক্যকারীর বস্তু। আল ফুরকান, তোমাদের মধ্য হইতে যাহারা এই মাসের সাক্ষী হইবে উপস্থিত থাকিবে, তবে তাহারা যেন সিয়াম পালন করে। তবে কেউ অসুস্থ অথবা সফরে থাকিলে সে গুনিয়া লইবে সংখ্যা পূরণের জন্য অপর পরবর্তী দিনগুলি।
মানে আপনি যদি এই সিয়াম, অসুস্থর কারণে সিয়াম যদি পালন না করতে পারেন, পরবর্তী দিনে আপনি যে কোনো দিনে ওই যেটা রোজা ভাঙছেন ওই রোজাটা আপনি আবার রাখতে পারবেন, ওই সিয়ামটা। আল্লাহর ইচ্ছা তোমাদের দ্বারা উহা সহজ হোক, আসলে আল্লাহর ইচ্ছা নহে তোমাদের দ্বারা উহা কঠিন হোক। মানে আল্লাহ চায় না যে আমরা আমাদের এই রোজাটা আমাদের প্রতি কঠিন হোক অথবা কঠোর হোক, এগুলো চায় না। মানে আমাদের ধরুন আমি অসুস্থ, আমি এই দিনে রোজা, আগামীকাল রোজা রাখতে পারলাম না, পরবর্তী কোনো একটা দিনে আমি ওই ওই রোজাটা রেখে দিলে আল্লাহ ওই 30 দিন পূর্ণ হবে। সফল হোক। আসলে আল্লাহর ইচ্ছা নয় তোমাদের দ্বারা উহা কঠিন হোক, যাহাতে তোমরা পুরা করিতে পারো দিনগুলির সংখ্যা, এবং যাহাতে তোমরা আল্লাহর বড়ত্ব ঘোষণা করিতে পারো। উহার উহার উপর যেভাবে তোমাদিগকে তিনি হিদায়াত দিয়াছেন, এবং যাহাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করিতে পারো। ঠিক আছে, তাহলে হচ্ছে এই 30 দিনের বিষয়টা আমরা ক্লিয়ার হলাম। যারা পরবর্তীতে আছেন পরে স্কিপ করে ভিডিওটা দেখেন, তাহলে আমি আসলে প্রথম থেকে কি বলছি সেটা আর কি বুঝতে পারবেন। এ হচ্ছে রোজা রাখার, রোজা অথবা সিয়াম আমরা যেটাই বলি, আমরা রোজা নামেই পরিচিত, কিন্তু বর্তমানে সিয়াম নামে আবার পরিচিত হয়ে গেছে বেশি। এই এই বিষয়টা আপনাদের তুলে ধরলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিতে হবে, কারণ এই কোরআন থেকে আমি অনেক দূরে চলে আসছি, এই মানে দূরে চলে গেছি, পাপিষ্ট হয়ে গেছি, পাপিষ্ট। এ সময় এই কোরআনের অনেক আয়াত, অনেক কিছু আমার মুখস্থ ছিল, এখন সব ভুলে গেছি। আজকে তাই অনেকদিন পরে বের করে দেখতেছি, কিন্তু অনেক কিছু ভুলে গেছি। এই যে আমি একটা ছিল, মানে আপনি যে সেরি খাবেন, এই সেরি খাওয়ার আয়াতটা আমি ভুলে গেছি, আমি খুঁজছি অনেক, কিন্তু পাইতেছি না। হয়তো আগামীকাল ভোরে দেখি ফজরের নামাজ পড়ে সেরি খায়ে খুঁজবো, আমি খুঁজে পাচ্ছি না, ভুলে গেছি, অনেক খুঁজছি। মানে সেরি কখন খাবেন? অন্ধকারাচ্ছন্ন আগ পর্যন্ত আপনি সেরিটা আহার করতে পারবেন, হ্যাঁ, ভাত খাতে পারবেন। তার যখন ইফতার যখন করবেন, যখন সূর্য ডুবে যাবে, সূর্য ডুবে যাওয়ার পরে যখন অন্ধকারাচ্ছন্ন হবে, তখন আপনার ইফতার করতে হবে। কিন্তু আমরা ইফতার করতেছি কখন? সূর্য তো ডুবতেছে, কিন্তু বেলা মানে এখনো মানে দেখা যাচ্ছে, অন্ধকারাচ্ছন্ন হয় নাই। কিন্তু আমরা সেই সময় আমরা ইফতার খুলে ফেলতেছি, ওই যে ডিজিটাল টাইম দেখে, যে 5:47 ইফতার, 5:49 ইফতার। তারপরে এটা হচ্ছে, এটা কোরআনের সাথে রায় দেয় না। আমি অনেক গবেষণা করে আমি অনেক পড়ছিলাম, কিন্তু সেই আয়াতটা আমি খুঁজে পাচ্ছি না, এটা কোরআনের আয়াত। হ্যাঁ, আমি ইনশাল্লাহ আগামীকাল খুঁজে পাইলে আপনাদের আমি লাইভে আমি এসে জানাবো যে এই কোরআনের এই নাম্বার আয়াতে এটা আর কি আল্লাহ বলছে। আর আপনারা যদি সেই আয়াত নাম্বারটা যদি জানিয়ে রাখেন, কেউ আমার কমেন্টে জানায়েন, কারণ আমি অনেক খুঁজছি এতক্ষণ, এই ইশার সালাত পড়ে আমি খুঁজছি কিন্তু পাই নাই। হ্যাঁ, দেখি পাই কিনা, আমি খুঁজে দেখবো। নোটও করা ছিল আমার, অনেক একটা ডায়েরিতেও নোট করা ছিল, সে ডায়েরি মায়েরি কোথায় হারাই গেছে জানি না। এই দেখেন, এগুলো আমার সব হাতের লেখা। হ্যাঁ, এই যে সব মেইন পয়েন্টগুলো সব লেখা ছিল, এগুলো সব আমার মুখস্থ ছিল, দেখছেন, সব আমার মুখস্থ ছিল এই মেইন পয়েন্ট। তখন আমার একটা ডায়েরি ছিল, সে ডায়েরিতেও অনেক কিছু লেখা ছিল এই কোরআনের, শুধু কোরআন। আমি হচ্ছে কোরআন বিশ্বাসী, কিন্তু বিশ্বাসী হলে আমি তো সেভাবে আমল করতে পারি না, পাপিষ্ট হয়ে গেছি। আমি কোরআন থেকে অনেক দূরে চলে গেছি। আল্লাহ আমার অনেক, মানে জানি না কেন কিভাবে, মানে এই যান্ত্রিক জীবনের কারণে আমি ইসলামের কোরআন থেকে দূরে চলে গেছি। এখন দেখি, চেষ্টা করি, ইনশাল্লাহ যদি আবার হিদায়াত দেয় আসবো ইনশাল্লাহ, কিন্তু সেগুলো হারাই গেছে। যাই হোক, আপনাদের ওই কারোর যদি জানা থাকে ওই আয়াত নাম্বারটা আমার দেবেন, যে সেরি খাওয়ার আয়াত, কয়টা পর্যন্ত আপনি সেরি খাইতে পারবেন এবং কখন আপনি ইফতার করতে পারবেন। কিন্তু আমার বাংলাটা আমার এখনো মনে আছে, যে অন্ধকারাচ্ছন্ন হওয়ার আগ পর্যন্ত, না সুবে সাদিকের হচ্ছে, মানে সূর্য ওঠার অন্ধকার, ভুলে গেলাম, অন্ধকারাচ্ছন্ন শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি সেরি খাতে পারবেন। হ্যাঁ, আবার ইফতার করবেন হচ্ছে অন্ধকার হয়ে যাবে, হ্যাঁ, কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার ভাব, ওই সময়টা আপনার ইফতার করতে হবে। কিন্তু আমরা ইফতার করে ফেলতেছি
মানে সলক থাকা অবস্থায়। এই আয়াতটা আপনাদের কারোর জানা থাকলে আমার কমেন্টে জানাবেন। আমি এই আয়াতটা অনেক খুঁজছি এতক্ষণ, আপনাদের জানানো, এই আয়াতটাও আজকে জানানোর উদ্দেশ্য ছিল। সেই আয়াত, কোরআনের আয়াত নাম্বারটা কিন্তু আমি পাই নাই, খুঁজে পাই নাই। ইনশাল্লাহ দেখি খুঁজে পাইলে জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে জানাই আমার অন্তর্নিহিত পুঞ্জীভূত আত্মার ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।